নমস্কার বন্ধুরা, রাজ্যের বেশ কয়েকটি প্রাইভেট ইনস্টিটিউটে পার্মানেন্ট পদে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বিভিন্ন বিষয়ে শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের। আজকের আমরা ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করে নেব। দেখো, প্রথমটি যেরকম লরেটো কনভেন্ট স্কুল, যে স্কুলটি দার্জিলিংয়ে অবস্থিত। তো এখানে টিজিটি পোস্টে একটি ইতিহাস বিষয়ের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। টিজিটি পোস্ট অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে। তোমাদের ইতিহাসে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তার পাশাপাশি তোমাদের বিএড থাকতে হবে এবং 3 বছরের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে এবং তোমরা যদি আইসিএসসি অ্যাফিলিয়েটেড হও তাহলে অগ্রাধিকার পাবে। এগুলি ম্যান্ডেটরি নয়। কিন্তু তোমরা কীভাবে আবেদন করবে? তোমরা 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই তোমরা স্কুলের উদ্দেশ্যে অর্থাৎ প্রিন্সিপালকে অ্যাড্রেস করে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লিখে তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে বাই পোস্টে, অথবা ইমেল মারফতও কিন্তু তোমরা আবেদন করতে পারো। দার্জিলিং sec@loreto.in। তারপরের ভ্যাকেন্সিটি দেখো বন্ধুরা, ভক্তবালা বিএড কলেজের তরফ থেকে এসেছে। তো এই ভক্তবালা বিএড কলেজটি নদিয়াতে অবস্থিত। তো এখানে যে পদগুলিতে ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। প্রিন্সিপাল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ভ্যাকেন্সি রয়েছে। প্রিন্সিপাল পদে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 13টি আলাদা আলাদা পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। কী বিষয়ের জন্য রিক্রুট করা হবে? ফাউন্ডেশনে 2টি ভ্যাকেন্সি রয়েছে, তার পাশাপাশি বাংলা, ইংরাজি, সংস্কৃত, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স, এই বিষয়গুলিতে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া পারফর্মিং আর্ট এডুকেশন এবং লাইব্রেরিয়ান, এই পদগুলির জন্য বা এই পোস্টগুলির জন্য একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে এনসিটি নর্মস অনুযায়ী, অর্থাৎ তোমাদের মিনিমাম বিএড থাকতে হবে, তার সঙ্গে যদি নেট সেট ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে। পিএইচডি থাকলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এমএড থাকতে হবে, এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। যারা ইচ্ছুক রয়েছে তারা তোমাদের সিভি বা বায়োডেটা সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচড করে তার সঙ্গে তোমাদের আধার কার্ড, ভোটার আইডি বা প্যান বা ব্যাংকের পাসবুক, এ সমস্ত কিছু প্রোভাইড করে আগামী 7 দিনের মধ্যে নিচের প্রোভাইড করে দেওয়া যে 2টি ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডি 2টির যে কোনো একটিতে পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া কোনো রকম প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে কলেজের কন্ট্যাক্ট নাম্বার উপরে প্রোভাইড করে দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করেও তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তো এখানে দেখো বেশ কয়েকটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। যেরকম অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হবে, অঙ্ক, বিজ্ঞান, মাদার টিচার, আর্ট টিচার, সোশ্যাল স্টাডিজ এবং কম্পিউটার টিচার, এই বিষয়গুলিতে ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই বলে দেওয়া রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশনের কথা আমি বলছি, গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। অঙ্ক, বিজ্ঞান এবং আর্ট টিচার ও সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে বিএড থাকতে হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে তার সঙ্গে, এবং কম্পিউটারের ক্ষেত্রেও তাই। মাদার টিচার অর্থাৎ প্রাইমারি সেকশন বা তার নিচে প্রি প্রাইমারি, তো সেক্ষেত্রে ডিএলএড বা বিএড যে কোনো একটি থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, তার সঙ্গে গ্র্যাজুয়েশন যেমনটি বলেছি। সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে তোমাদের ভূগোল, ইতিহাস অথবা সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে। এর সঙ্গে বলে দেওয়া রয়েছে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে। তোমরা যারা ইচ্ছুক রয়েছো আগামী 15 দিনের মধ্যে তোমাদের সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে snps.manbajar@gmail.com, অথবা তোমরা স্কুল অফিসে গিয়েও তোমাদের সিভি বাই হ্যান্ডে জমা দিয়ে আসতে পারো। এখানে অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে। তাছাড়া কোনো রকম প্রশ্ন বা কোয়ারিজ যদি তোমাদের থাকে তাহলে নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে তোমাদের প্রশ্ন বা কোয়েশ্চেন যা আছে, কোয়ারিজ জিজ্ঞাসা করতে পারো। ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা ভিজিট করতে পারো। বিজ্ঞাপনটি 10ই আগস্টে প্রকাশিত হয়েছে, সুতরাং 10ই আগস্ট থেকে আগামী 15 দিনের কথা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, অর্থাৎ 25শে আগস্ট পর্যন্ত কিন্তু টাইম রয়েছে। বন্ধুরা, এই ধরনের বিভিন্ন আপডেটগুলি কিন্তু আমাদের ওয়েবসাইট porashuno.org, এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া সেখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য অনেক কিছু জিকে বা মক প্র্যাকটিস তোমাদের সাবজেক্টে, এই সমস্ত কিছু কিন্তু তোমরা একবার ঘেঁটে দেখতে পারো। খুব গুছিয়ে সহজ বাংলা ভাষায় আমরা ওয়েবসাইটটা তৈরি করেছি তোমাদের সুবিধার্থে, তোমরা একবার ভিজিট করে দেখতে পারো। চাকরির প্রত্যেক দিনের ছোট বড় সমস্ত আপডেট কিন্তু আমরা সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দিই, যাতে তোমরা কোনো আপডেট, পশ্চিমবঙ্গের চাকরি সংক্রান্ত কোনো আপডেট মিস না করো। এছাড়া বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালসও কিন্তু আমরা ওয়েবসাইটে আপলোড করছি। তাছাড়া তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করতে চাই, তোমরা যদি ইচ্ছুক থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইব বা ফলো করে কিন্তু যুক্ত থেকো। তারপরের ভ্যাকেন্সিতে চলে যাই। তারপরের ভ্যাকেন্সিটি দেখো,
SCG ইংলিশ একাডেমির তরফ থেকে দেখা যাচ্ছে। তো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি বিষয়ে কিন্তু পিজিটি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে, যে বিষয়ে তোমরা আবেদন করছো বা এখানে যে বিষয়গুলি প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি বিএড তোমাদের থাকতে হবে। আলাদাভাবে আবেদন করার কথা কিছু মেনশন করে দেওয়া নেই, তবে তোমরা তোমাদের সিভিটা একবার ইমেল আইডি মারফত পাঠিয়ে রাখতে পারো, রিক্রুটমেন্ট scgea@gmail.com, এখানে তোমাদের সিভি পাঠিয়ে রাখতে পারো। স্কুলটি কুচবিহারে অবস্থিত। আগামী 16ই অগস্টে কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে সকাল 11টা থেকে। সুরেশচন্দ্র ঘোষ ইংলিশ একাডেমির অ্যাড্রেস এবং সেখানকার স্যালারি কীরকম হতে পারে, এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করেই জিজ্ঞাসা করতে পারো। এরপরেই বন্ধুরা দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় রেলওয়ে কলোনি খড়গপুরের তরফ থেকে ভ্যাকেন্সি এসছে। তো এখানে 24শে অগস্ট পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে। কিন্তু এখানে কী বিষয়ে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে একবার দেখে নিই। দেখো এখানে এটিএল ইনস্ট্রাক্টর পদে ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করার ডেট তো আমি বলেই দিলাম 24শে অগস্ট। ইন্টারভিউ হবে 29শে অগস্ট। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারিয়ার বা এডুকেশনাল কাউন্সিলর পদেও ভ্যাকেন্সি রয়েছে, তারও ইন্টারভিউ 29শে অগস্টে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এটিএল ইনস্ট্রাক্টরের জন্য বলে দেওয়া রয়েছে বিটেক বা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করে থাকতে হবে। তার সঙ্গে 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো অবশ্যই অগ্রাধিকার পাবে। ইন্টারভিউ কেবিএস নর্মস অনুযায়ী যেভাবে ইন্টারভিউ রিক্রুট করা হয় বা ইন্টারভিউ নেওয়া হয় সেভাবেই হবে। 30,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। তার পাশাপাশি ক্যারিয়ার বা এডুকেশনাল কাউন্সিলর পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে 50% মার্কস নিয়ে তোমাদের এইচএস পাস করে থাকতে হবে, তার সঙ্গে সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। ওয়ার্কিং নলেজ বা এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে। এছাড়া আরও বিভিন্ন ডিটেলস এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাট বা ফর্ম সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারো। যদি সেখানে খুঁজতে অসুবিধা হয় অবশ্যই আমাদের পড়াশোনা.org ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিতে পারবে। তারপরে ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি। নামখানা একাডেমির তরফ থেকে দেখা যাচ্ছে তার পরের ভ্যাকেন্সিটি। তো এখানে ইংরাজি, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ইতিহাস বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। যারা ইচ্ছুক রয়েছে নামখানা একাডেমি 2001@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে কিন্তু আবেদন করতে পারো। একই সঙ্গে তরাই ইন্টারন্যাশনাল স্কুলেও ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু বাংলা মাধ্যম একটি স্কুল, যে স্কুলটি দার্জিলিংয়ে অবস্থিত। তো এইখানে ফিজিক্যাল এডুকেশন টিচারের প্রয়োজন রয়েছে। বিপিএড বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে অবশ্যই এখানে কিন্তু আবেদন করা যাবে। অবশ্যই ফিজিক্যাল এডুকেশন নিয়ে বা বিপিএড যদি কমপ্লিট থাকে তাহলে অগ্রাধিকার পাবে। স্যালারির মান বলে দেওয়া রয়েছে 10 থেকে 15,000 টাকা পার মান্থ কিন্তু প্রোভাইড করা হবে। আবেদন করতে হলে তোমাদের অবশ্যই অফিসিয়াল ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে 20 অগস্টের আগে। ওপর ইমেল আইডি প্রোভাইড করে দেওয়া রয়েছে torai.tis@gmail.com। এই সঙ্গে জিডি গুপ্তা পাবলিক স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তো এখানে প্রি প্রাইমারি টিচার রিক্রুট করা হবে, অর্থাৎ নার্সারি বিভাগে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে। দুটো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে ক্লাস 12 পাস করে থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে 35 এবং ইংরাজি, হিন্দি ও বাংলা বিষয়ে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, এটা মেনশন করে দেওয়া রয়েছে। কম্পিউটারের বেসিক নলেজ থাকার কথাও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। পাশাপাশি প্রাইমারি টিচার পদেও ভ্যাকেন্সি রয়েছে। গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এবং ডিএলএড যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবে, এমনটি মেনশন করে দেওয়া রয়েছে। বয়স সেম 35 বছর ম্যাক্সিমাম। এছাড়া ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটারের নলেজ অ্যাজ প্রিভিয়াস পোস্ট, অর্থাৎ আগের পোস্টে যেরকমটি আলোচনা করলাম ঠিক তেমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। স্যালারি হলো আলোচনা সাপেক্ষ। তোমরা যারা ইচ্ছুক রয়েছে তোমাদের রিজিউম বা সিভি, অবশ্যই আপডেটেড সিভি এবং একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারেন। লাস্ট ডেট সেপ্টেম্বর 21, অর্থাৎ 21শে সেপ্টেম্বরের মধ্যে, 21শে সেপ্টেম্বর মানে অনেক সময় রয়েছে। তো এই তারিখের মধ্যে পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো। ডিটেলস জানতে নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। স্কুলটি কলকাতাতে অবস্থিত। এছাড়া বন্ধুরা আজকের শেষ ভ্যাকেন্সি ইংলিশ ওরিয়েন্টাল একাডেমি। তো এই স্কুলটি মুর্শিদাবাদে অবস্থিত একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এখানে পিজিটি পোস্টে ইংরাজি, ভূগোল, কেমিস্ট্রি, সাইকোলজি, ইকোনমিক্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। টিজিটি পোস্টে ইংরাজি, হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। প্রাইমারি বিভাগে বাংলা বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া প্রাইমারি ডান্স, আর্ট অ্যান্ড ক্রাফট কাউন্সিলর পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এছাড়া নন টিচিং পোস্ট অর্থাৎ
হোস্টেল ওয়ার্ডেনের অ্যাক্টিভ ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে, টিচার কাম হোস্টেল ওয়ার্ডেন। তোমরা যারা ইচ্ছুক রয়েছো তোমাদের সিভি englishoriental@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো। কোনো রকম প্রশ্ন থাকলে নিচে প্রোভাইড করে দেওয়া 3টি কন্ট্যাক্ট নাম্বারের যে কোনো একটিতে কল করে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। বন্ধুরা, এই ধরনের আপডেট বা এই ধরনের চাকরির খবরগুলি পেতে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। আমরা প্রত্যেক দিন চেষ্টা করি এই ধরনের চাকরির খবরগুলি আমাদের রাজ্যে কোথায় কি প্রকাশিত হয়েছে, ছোট হোক বা বড় হোক, সমস্ত আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। এরকম ভিডিও থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক করে কিন্তু যুক্ত থেকো। তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। আমি দীর্ঘদিন ধরে এরকম অক্লান্তভাবে এই সমস্ত ইনফরমেশনগুলি তোমাদের সঙ্গে প্রোভাইড করার চেষ্টা করি এবং তোমাদের হেল্প করার চেষ্টা করি। তো এইটুকুই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, প্লিজ একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।